মরুভূমির প্রাণীদের কথা বলতে গেলে যে প্রাণীটির কথা প্রথম বলতে হয় সেটি হচ্ছে উট। গরম কাপড় তৈরিতে উটের পশম দরকার হয়। আবার জীবন ধারণের জন্য উটের দুধ, মাংস এবং পরিবহনের কাজে মরুভূমির বাসিন্দাদের কাছে উট এক অতি গুরুত্বপূর্ণ প্রাণী। মরুর কঠিন পরিবেশেও উট নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারে। যে উট দেখতে পাচ্ছেন এই ঠান্ডায়, কিন্তু উটগুলো কোনো ঘর ছাড়াই মরুর ঠান্ডা আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে থাকে। সারাদিন মরুভূমির মধ্যে হাঁটাহাঁটি করে যেখানে যা পায় তাই খেয়ে থাকে উট। চর্বিযুক্ত কুচ উটের প্রধান স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। মরুভূমিতে এক কুচ বিশিষ্ট এবং দুই কুচ বিশিষ্ট উট দেখতে পাওয়া যায়। এক কুচ বিশিষ্ট উট সাহারা মরুভূমিতে দেখা যায়। এদের কুজেও ৩৬ কেজি পর্যন্ত চর্বি সংরক্ষিত থাকে। এ ধরনের উটকে ড্রমিডারি উট বলা হয়। মধ্য ও পূর্ব এশিয়ার মরুভূমিগুলোতে দুই কুঁচ বিশিষ্ট উট দেখতে পাওয়া যায়। এদেরকে বেকট্রিয়ান উট বলা হয়। মরুভূমিতে খাবার যখন কম থাকে, উটেরা তাদের কুঁজের সঞ্চিত চর্বিকে পানি ও শক্তিতে রূপান্তরিত করে। এভাবে খাদ্য ছাড়া উট দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। শরীর থেকে পানি বাষ্পীভূত হয়ে বের হয়ে যাওয়া প্রতিরোধ করার জন্য তাদের দেহ বিশেষভাবে অভিযোজিত। মরুভূমির ৪৯ ডিগ্রি সেলসিয়াস গরমেও তাদের শরীর থেকে ঘাম নির্গত হয় না। তারা তাদের প্রশস্ত নাক দিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বাইরের বাতাস গ্রহণ করে এবং ভেতরের গরম তাপমাত্রা বের করে দেওয়ার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এভাবে তারা শরীর থেকে পানি বের হয়ে যাওয়া রোধ করতে সক্ষম হয়। এই অভিযোজন ক্ষমতার জন্য উট এক সপ্তাহ পানি না পান করেও চলতে পারে। তারা মাত্র ১৫ মিনিটের কম সময়ে ৪৬ লিটার পর্যন্ত পানি পান করতে পারে। তাদের শরীরের ঘন লোম গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এবং রাতের তীব্র শীতে শরীরকে গরম রাখতে সাহায্য করে। তাদের লম্বা শক্তিশালী পায়ের কারণে মরুভূমির বালিতেও তারা সহজেই হেঁটে যেতে পারে। এখন দেখতে পাচ্ছেন উটের হাট। উটগুলোকে বিক্রি হয় এমন হাটে। এক একটি উটের দাম হয়ে থাকে ৪০ থেকে ৫০ হাজার সৌদি রিয়াল, যা বাংলা টাকার ৮ থেকে ১০ লাখ টাকার মতো হয়। আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকুন।